মাটিতে ফেলে রাখা আব্দুল্লাহ আল মাসুদ বারবার পানি পান করতে চাইলেও তাকে পানি দেয়া হয়নি। বের হয়েছিলেন 6 দিন আগে জন্ম নেয়া সন্তানের জন্য ওষুধ কিনতে। 1 দশক আগেই কেটে দেওয়া হয়েছিল তার হাত পায়ের রগ। এবার তাকে পিটিয়ে হত্যা করা হলো। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই নেতা 2014 সালের পর থেকে একটি কৃত্রিম পায়ের সাহায্য নিয়ে পঙ্গু জীবন কাটাচ্ছিলেন। প্রথমে তাকে বস্তায় ভরে পেটানো হয়, এরপর রাজশাহীর বোয়ালিয়া থানায় নিয়ে তাকে ফেলে রাখা হয়। তারা মাটিতে ফেলে রেখেই মাসুদের মৃত্যু নিশ্চিত করে। হঠাৎ মাসুদের এমন মৃত্যুতে 6 দিন আগে জন্ম নেওয়া কন্যা সন্তান নিয়ে 2 চোখে অন্ধকার দেখছেন স্ত্রী বিউটি আরা। স্বামী মাসুদকে হারিয়ে শোকে যেন পাথর হয়ে গেছেন। বিউটি প্রশ্ন রেখে বলেন, মেয়ের নাম মাসুদের সাথে মিলিয়ে মাসুমা রাখতে চেয়েছিলাম, কিন্তু সেই মেয়েকেই রেখে চলে যেতে বাধ্য হলো মাসুদ। তাকে কেড়ে নেওয়া হলো তার মেয়ের কাছ থেকে, আমার কাছ থেকে। এখন কি হবে আমাদের? আমার আর আমার মেয়ের দায়িত্ব কে নেবে? মৃত্যুর আগে নবজাতক শিশুর ছবি ফেসবুকে পোস্ট করে মাসুদ লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। গত 3/9/2024 তারিখে কন্যা সন্তানের পিতা হয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে নেক হায়াত ও সুস্থতা কামনা করি। সব আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধবের কাছে আমার ও আমার মেয়ের জন্য দোয়া প্রার্থনা করছি। পরিবারের সদস্যদের দাবি, রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। এক পা না থাকা একটি মানুষ কিভাবে আগস্টে শিক্ষার্থীদের উপর হামলা চালাবে, এটি তারা বুঝতে পারছেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ড আইনের শাসনের সুস্পষ্ট অবনতি বলে প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। তিনি ক্ষোভ জানিয়ে বলেন, চিকিৎসার জন্য মাসুদকে হাসপাতালেও নিয়ে যেতে দেওয়া হয়নি। এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড বলে এক বিবৃতিতে জানান নাসিম। এ সময় এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি বলেন, যেখানে গুরুতর অপরাধের জন্য সাধারণত কোনো আদালতে পঙ্গু ব্যক্তিদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয় না, সেখানে মাসুদকে এভাবে পিটিয়ে হত্যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এভাবে নির্বিচারে মানুষ হত্যা জাতির জন্য গভীর বিপর্যয় ডেকে আনবে বলে জানান তিনি। এসব হত্যাকাণ্ডে দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর নীরবতা দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি আশা করেন মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তারা সরব থাকবে। এদিকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক পোস্টে বলেন, আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।